একটা মোটামুটি সিলেবাসটা কভার করার পর 60টি কোশ্চেন হবে। সেই 60টি কোশ্চেন সম্ভাব্য কোশ্চেনগুলো আমি প্রোভাইড করব, কারণ কোন অংশ থেকে কোশ্চেন আসে সেটা এক্সপিরিয়েন্স বলে দেয় যে কোন অংশ থেকে আসবে। তো 60টি কোশ্চেন আমি প্রোভাইড করব, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সিলেবাসের বেস থেকে কোন জায়গা থেকে আসবে একদম কনফার্ম থাকো, কোশ্চেনগুলো কমন পাবে। এবার তোমাদের একটু খাটনির ব্যাপার আছে, একটু কনসেপ্টটাকে মাথায় রেখে এগোতে হবে। আমি বলে দেবো, আগে সিলেবাসটা কভার করি, আর কয়েকটা ক্লাস হলে সিলেবাস কভার হয়ে যাবে। মডার্ন ফিজিক্স আছে, আর তারপর আছে সেমিকন্ডাক্টর পার্টস রয়েছে। এই পার্টগুলো কমপ্লিট করি, তাহলে তারপর বাকিটা প্রোভাইড করব। ম্যাগনেটিজমের যে পার্টটা শুরু করছি, এখানে দেখো একটা কোশ্চেন কি আছে। এ কোন অফ বেস রেডিয়াস আর দিয়েছে, হাইট এইচ দিয়েছে, লোকেটেড ইন দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই প্যারালাল টু ইটস বেস। ভূমির সঙ্গে সমান্তরালভাবে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। তার এই যে কোণের মধ্য দিয়ে অতিক্রান্ত টোটাল ফ্লাক্স কত হবে, তো ওই ফ্লাক্স কত হবে, টোটাল ফ্লাক্স হচ্ছে হয় ই ডট এস হয়ে যায়। ই দিয়েছে, এস কত হবে, এস মানে এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ওই যে ত্রিভুজাকার হয়ে যাবে, তাহলে এটা ইএইচ আর হবে। উত্তরটা কত হবে, ইএইচ আর। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে না, কিন্তু একটু হাই স্ট্যান্ডার্ড হিসাবে প্র্যাকটিস করাচ্ছি বলে আমি দিলাম। কোনগুলো আসবো তো আমি বলে দিলাম। 100টা কোশ্চেন দেবো, 100টা কোশ্চেনের মধ্যে 50% কমন পাবে, আর বাকিটা তো তোমাদের করতেই হবে। যারা ফলো করো তারাই জব পাবে, আর বাকিরা কি করবে আমি বলতে পারবো না। তাহলে কোনটা হলো, অপশন বি। 2 নম্বর কোশ্চেন, ডাইপোল মোমেন্ট অফ কারেন্ট লুপ ডাজ নট ডিপেন্ড আপন। ডাইপোল মোমেন্টটা কি, কারেন্ট মাত্রা ইন্টু এরিয়া। তাহলে ডাজ নট ডিপেন্ড কিসের উপর ডিপেন্ড করে না, এরিয়া অফ দ্য লুপ, নাম্বার অফ টার্নস, শেপ অফ দ্য লুপ। কার উপর ডিপেন্ড করে না, শেপ অফ দ্য লুপ, কিরকম শেপ আছে, বাকিগুলোর উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর ডিপেন্ড করে। ডাইপোল মোমেন্ট কি হয়েছে, ডাইপোল মোমেন্ট এম ইকুয়াল টু আই ইন্টু এ, এর উপর ডিপেন্ড করবে, মাত্রার উপর ডিপেন্ড করবে। কত নম্বর পাক আছে, এন আই এ বলি, এন আই অ্যাকচুয়ালি এন আই এ, কিন্তু শেপের উপর ডিপেন্ড করবে না। 3 নম্বর কোশ্চেন, ইফ এ কারেন্ট ইজ allowed to pass through a circular circuit consist of two dissimilar metals, there is the either an evolution or absorption of heat at the junction depending upon the direction of the current. The effect is known as, এখানে উত্তরটা কি হবে, effect is known as পেল্টিয়ার effect। কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কোশ্চেনের, একটা কারেন্ট ফ্লো করছে, একটা সার্কিটে কারেন্ট ফ্লো করছে, একটা থার্মোকাপল বলি, তাপ যুগ্ম পাতের একটা অংশে আমি ব্যাটারি যুক্ত করেছি। থার্মোকাপল পাত যুগ্ম মানে দ্বিধাতব বলছি, ভিন্ন থার্মোকাপল যেটা বলি পাত যুগ্ম আর কি, না কি বাংলা কি বেশ বলে, যাই হোক। কারেন্ট ফ্লো করলে একটা প্রান্ত শীতল হবে, একটা প্রান্ত ঠান্ডা হবে। আবহাওয়া মাত্রা চেঞ্জ করে দিলে উল্টো প্রসেসটা হবে, এটাকে আমরা পেল্টিয়ার এফেক্ট বলি। আবার সিবেক ক্রিয়াটা কি ছিল, একটা পাত যুগ্ম ভিন্ন ধাতু দুটো পাতকে দুই প্রান্ত জোড়া লেগেছি, একটা দিক হিট করলে আর একটা দিকে কুলিং করলে ওই যে সিস্টেমের মধ্যে একটা কারেন্ট ফ্লো করে, এটাকে বলবো সিবেক ক্রিয়া। তাহলে এটা হবে কি, কারেন্ট ফ্লো করছে মানে পেল্টিয়ার ক্রিয়া, একদিকে গরম হবে, একটা জংশন পয়েন্টে গরম হবে, একটা ঠান্ডা হবে, পেল্টিয়ার ক্রিয়া। 4 নম্বর কোশ্চেন, দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন এ পিওর ইন্ডাক্টর সার্কিট। অ্যাভারেজ পাওয়ার ইন্ডাক্টর সার্কিট হওয়ার ক্যাপাসিটর সার্কিট, এলসিআর সার্কিট, অ্যাভারেজ পাওয়ার হয়ে যাবে সবসময় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কস এই মানটা কত হবে, 90 ডিগ্রি। অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর, এটাকে cos 5 বলে পাওয়ার ফ্যাক্টর বলি, এই পার্টটা 90 ডিগ্রি হয়, 0 হয়ে যায়। পিওর কি বলবো, ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটর বিট বা পিওর এলসিআর সার্কিটের ক্ষেত্রে পাওয়ার এটা হয়ে যাবে কি, 0 হয়ে যাবে, পাওয়ার লসটা 0 হয়ে যাবে, অ্যাভারেজ পাওয়ার। 5 নম্বর কোশ্চেন, লেঞ্জ ল ক্যান এক্সপ্লেন দ্য বিহেভিয়ার অফ অল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। অল কি হবে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। লেঞ্জের সূত্রটা কি ছিল, যে ইনডিউসড ইএমএফ যেটা হচ্ছে তার সৃষ্টি কারণকে বাধা দেয়, লেঞ্জ ল সেটা ব্যাখ্যা করে। ফ্যারাডের সেকেন্ড সূত্রটাকে কারেকশন করেছিলেন লেঞ্জ। 7 নম্বর, এডি কারেন্টের অ্যাপ্লিকেশন একটা পরীক্ষায় থাকে। এডি কারেন্ট আর প্রডিউস হোয়েন কি, এ মেটাল ইজ কেপ্ট ইন ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। স্টেবল ম্যাগনেটিক ফিল্ডের নিকটে থাকলে কিন্তু এডি কারেন্ট সৃষ্টি হয় না সেই লুপে। যদি ওই লুপটাতে একটা মেটাল শিটে যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, তবে কিন্তু এডি কারেন্ট সৃষ্টি হবে। আর যদি স্টেবল ম্যাগনেটিক ফিল্ড হয়ে যায় তাহলে হবে না। এডি কারেন্টের অ্যাপ্লিকেশন রয়েছে, ভালো দিকও আছে মন্দ দিকও আছে, দুটোই পড়ে নিতে হবে। 7 নম্বর কোশ্চেন, ইফ দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন দ্য কয়েল ইজ ইউনিটি, দ্য ইন্ডিউসড ইএমএফ উইল বি ইকুয়াল টু, এটাকে হবে ই সমান ইন্ডিউসড ইএমএফ এল ডিআই ডিটি বলি। তাহলে কার উপর ডিপেন্ড করে,
সেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ইন্ডিউসড, এটা ডিআইডিটি এটা কনস্ট্যান্ট বলছে, ইউনিটি বলে দিয়েছে, তাহলে ই ভ্যারিজাস কি হয়ে যাবে এল, তাহলে যে কোফিশিয়েন্ট অফ ইন্ডাকটেন্স এটা উত্তর হবে। ওটা তো ডিপেন্ড করে, কিন্তু এটা তো বলেছে ইউনিটি বলেছে, ই ভ্যারিজাস এল বলে দেবো। 8 নম্বর কোশ্চেন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন ট্রান্সফরমার কোর। ট্রান্সফরমার কোরের ক্ষেত্রে আমরা সফট আয়রন ব্যবহার করি, সফট আয়রন, আর পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি স্টিল ব্যবহার করি। হয়েছে, কেন ব্যবহার করি তার কাজও আছে। 9 নম্বর কোশ্চেন, ইন এ সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কোথায় ভেতরে হয়, সেন্টারে হয়ে যায়, ইটস সেন্টার। সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কি হয়ে যায় ম্যাক্সিমাম হয়, আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ডের মানটা 0 হয়ে যায়, দীর্ঘ সলিনয়েডের ক্ষেত্রে এটা হয়। 9 কোশ্চেন, মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা কি? L1 L2 দুটো সেলফ ইন্ডাকটেন্স রয়েছে, তাদের আমরা কানেক্ট করেছি, সংযুক্ত করেছি, তার মিউচুয়াল ইন্ডাকটেন্স রুট ওভার L1 L2 দুভাবে কানেকশন করা যায়, প্যারালাল, আর একটা হচ্ছে সিরিজ কানেকশন করা যায়। আচ্ছা, এবার 11 নম্বর কোশ্চেন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি, ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড পোলারাইজেশন ভেক্টর পি, দ্য রিলেশন কোনটা হবে? ডি ইকুয়ালস টু ই, মানে ডি ইকুয়ালস টু এপসাইলন ই প্লাস পি। পি হচ্ছে পোলারাইজেশন, ভেতরে যেটা সিস্টেম পোলারাইজেশন, আর হচ্ছে এবার বাইরে থেকে ডি প্রয়োগ করেছি, টোটালটা হবে ই সাফিক্স, বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড করেছি, টোটালটা হবে একটা মানে মেটাল বলছি, মানে সিস্টেম বলতে পদার্থ বলছি, ভেক্টর, টোটাল পোলারাইজেশন ভেক্টর হয়ে যাবে ডি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে, এটা পোলারাইজিং ভেক্টর, দুই প্রান্তে সৃষ্টি হবে। 12 নম্বর কোশ্চেন, দি সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল মে বি মেজার উইথ দ্য হেল্প অফ। আচ্ছা, সেলফ ইন্ডাকটেন্স মেজার করা যায় কার সাহায্যে? আন্ডারসন ব্রিজ, কার সাহায্যে? আন্ডারসন ব্রিজ। 3 নম্বর, কোয়ান্টিটি ইনক্রিজ স্টেপ ডাউন ট্রান্সফরমার কারেন্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, কি বলেছি? স্টেপ ডাউন ট্রান্সফরমারে দুটো কোড থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারিতে ইনপুট ভোল্টেজ, সেকেন্ডারিতে আউটপুট ভোল্টেজ। ট্রান্সফরমারের টোটাল পাওয়ারটা কিন্তু হয়ে যায়, কমপ্লিট সাইকেলে টোটাল পাওয়ারটাই 0 হয়ে যায়। ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, ট্রান্সফরমার এসিকে অর্থাৎ পরিবর্তী প্রবাহকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারে, ব্যাটারির ভোল্টেজটাকে পারবে না। এবার ট্রান্সফরমারে কি হবে? স্টেপ আপ মানে কি? ভোল্টেজটাকে বাড়াবে, স্টেপ ডাউন বলতে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটাকে কমাবে। কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে তোমার হচ্ছে টোটাল পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে বলছি। এখন যদি পাওয়ার কনস্ট্যান্ট হয়, তাহলে দুটো প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজ যদি বেড়ে যায়, তাহলে কি কমবে? পাওয়ার মানে ভি ইন্টু আই, প্রবাহমাত্রা কমবে। প্রাইমারি কয়েলে ভোল্টেজ বেশি, তাহলে প্রবাহমাত্রা কম, ভি ইন্টু আই গুণফলটা পি হয়ে যাবে সমান। বুঝতে আমি কি বলতে বোঝা যাচ্ছে তো? দুটো কয়েলে, প্রাইমারি সেকেন্ডারি কয়েলে পাওয়ার কনস্ট্যান্ট, যদি আই বাড়ে তাহলে ভি কমবে, ভি কমলে আই বাড়বে। তাহলে দেখতে হবে এখানে স্টেপ ডাউন বলেছি, স্টেপ ডাউন ভোল্টেজ কমছে, ভোল্টেজ কমলে কি পাবে? কারেন্টের মানটা বাড়বে। এই কোশ্চেনটা বলতে চাইছি। ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, এসিতে কাজ করে, কমপ্লিট সাইকেলে ট্রান্সফরমারের ডিসি ভোল্টেজে ক্ষমতা পাওয়ার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই পর্যন্ত শেষ করলাম, বাকিটা প্রোভাইড করছি।